বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। একজন মহিলার উপর জোরপূর্বক লালসা চরিতার্থ করার পর তাকে হুমকি দেবার অভিযোগ উঠেছে ওই বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে অভিযুক্ত নির্যাতিতাকে হুমকি দিচ্ছেন এই মর্মে, যেখানে খুশি অভিযোগ জানাও, তার কিছুই হবে না। এদিকে নির্যাতিতা মহিলাকে বলতে শোনা যায় অভিযোগ জানাবেন তিনি। এরপর ওই অভিযুক্তকে বলতে শোনা গিয়েছে যে দোকানের ভাড়া দিতে হবে না, যদিও তাতে ওই নির্যাতিতা বলেন তার কোনো দয়া লাগবে না, এমনিতে কিছুদিন পর তিনি দোকান ছেড়ে দেবেন। জানা গিয়েছে এসপির কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। আসুন আগে আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। डाल दूंगी सोशल मीडिया में। का होगा मेरा? वो पता चलेगा सामाई के साथ। कुछ नहीं होगा, डांट बेटा नहीं है, डाल दो मीडिया में। क्या दिक्कत है यार, ये कहा हमने, सुनो कोई गलत तो कहा नहीं, डाल दो मीडिया में। अरे जा नहीं, हम अच्छी कहते हैं तो बुरा कहती है ना। मेरे को आपके अच्छे नहीं चाहिए, मैं ऐसे भी ऐसे ठीक हूँ। तुम्हारे में चले तो हमको फंसा दो, तो फंसा ही दूंगी। हम नहीं फंसेंगे, औकात नहीं किसी फंसा दे। ये आईटी आई ना हो, हमने कहा हो गया, चलो हो गया, ठीक है, चलो नहीं आई जा बोला तुम बड़प्पन से रही हो, बड़प्पन से रहेगी ना। चल मेरी बहन है, चल आओ तो आ गई, काफी किराया भी न मांगे हैं। नहीं चाहिए आपके ऐसा, कोई ऐसा नहीं चाहिए आपको। कर लेंगे लेंगे, चल किसी की ऐसा नहीं चाहिए। कर लेंगे लेंगे। आपकी दुकान में मार्क्स तक मैं खाली कर दूंगी। काल हाँ, कहाँ चलिए ये काज कर, क्या दुनिया में कम जगह है क्या? ना रहोगी, चल मत जाओ যাবি না না। তিনি জানান 6 মাস আগে তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র ধরে তার উপর লালসা চরিতার্থ করেছে অভিযুক্ত। ঘটনার ভিডিও করা হয় এবং রীতিমতো শাসানি দেওয়া হয়। কারো কাছে বিষয়টা জানালে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে, পাশাপাশি তাকে জানে শেষ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও অভিযোগ পাওয়ার পর বিষয়টা খতিয়ে দেখতে ডেপুটি সুপার পদমর্যাদার এক অফিসারকে দায়িত্ব দেন। আর নির্যাতিতার অভিযোগ এখনো পর্যন্ত কোনো পুলিশি তৎপরতা চোখে পড়েনি। যদিও পুলিশের দাবি ওই মহিলার অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের ভাইরাল ভিডিওটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাতনা জেলায়। অভিযুক্তের নাম অশোক সিং, সে রামপুর বাগেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলরের স্বামী। এই হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে অভিযুক্তকে বলতে শোনা যাচ্ছে, আমার কি হবে? কিছুই হবে না, যেখানে খুশি অভিযোগ করো, আমার কিচ্ছু হবে না। অন্যদিকে নির্যাতিতাকে কাঁদতে শোনা যায় এবং অভিযোগ দায়ের করার কথা বলতেও শোনা যাচ্ছে। নির্যাতিতা সোমবার সাতনার পুলিশ সুপার এসপি হংসরাজ সিং এর কাছে একটা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ, তিনি জানান যে ঘটনাটা প্রায় 6 মাস আগে ঘটেছিল এবং নিজের ও পরিবারের জীবনের হুমকির কারণে তিনি এতদিন চুপ ছিলেন। এসপি তাৎক্ষণিকভাবে তদন্তের দায়িত্ব উপ পুলিশ সুপার মনোজ ত্রিবেদীর কাছে হস্তান্তর করেছেন। ভুক্তভোগীর বয়ান অনুযায়ী কারহি গ্রামের বাসিন্দা অশোক সিং তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র ধরে তার ওপর নির্যাতন চালায়। পুরো ঘটনাটা নিজের মোবাইল ফোনে রেকর্ড করে এবং ঘটনাটা কাউকে জানালে তাকেও তার পরিবারকে জানে শেষ করে দেবার হুমকিও দেয়। নির্যাতিতার আরও অভিযোগ, 20শে ডিসেম্বর অশোক সিং আবার তার কাছে আসে, তার সঙ্গে নোংরা কাজ করে এবং নতুন করে হুমকি দিয়ে বলে যে সে যা চায় তা না মানলে ভিডিওটা প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করা হবে। তিনি দাবি করেন যে অভিযুক্তের একটা অপরাধমূলক অতীত রয়েছে এবং তাকে এর আগে জেলা থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি আরও বলেন এই কারণেই সে নির্ভয়ে এমন কাজ করার সাহস পেয়েছে এবং তাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। নির্যাতিতা জানান অভিযুক্ত নিয়মিত তার দোকানে আসে, তাকে মৌখিকভাবে গালিগালাজ করে এবং বারবার হুমকি দেয়, যা ভয়ের ও হয়রানির পরিবেশ তৈরি করেছে। আসুন দেখাই সেই বিজেপি কাউন্সিলরের স্বামীর সেই হুমকির ভিডিও, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ तक বাংলা। দেখুন আরেকবার। डाल दूंगी सोशल मीडिया में। का होगा मेरा? वो पता चलेगा सामाई के साथ। कुछ नहीं होगा, डांट बेटा नहीं है, डाल दो मीडिया में। क्या दिक्कत है यार,
ये कहा हमने, सुनो कोई गलत तो कहा नहीं, डाल दो मीडिया में। अरे जा नहीं, हम अच्छी कहते हैं तो बुरा कहती है ना। मेरे को आपके अच्छे नहीं चाहिए, मैं जैसे भी ऐसे ठीक हूँ। तुम्हारे में चले तो हमको फंसा दो, तो फंसा ही दूंगी। हम नहीं फंसेंगे, औकात नहीं किसी फंसा दे। ये IIT आई ना हो, हमने कहा हो गया, चलो हो गया, ठीक है, चलो नहीं आई जा, ठीक है भैया, तुम बड़प्पन से रही हो, बड़प्पन से रहेगी ना। चल मेरी बहन है, चल आओ तो आ गई, काफी किराया भी न मांगे हैं। नहीं चाहिए आपके ऐसा, कोई ऐसा नहीं चाहिए आपको। कर लेंगे, लेंगे, चल किसी की ऐसा नहीं चाहिए, कर लेंगे, लेंगे। आपकी दुकान भी मार्च तक में खाली कर दूंगी। काल कहाँ चलिए, ये काल कर क्या दुनिया में कम जगह है क्या? ना रहोगी, चल मत जाओ जब नहीं ना। ये डाल दूंगी सोशल मीडिया में। कहाँ होगा मेरा। এদিকে বিষয়টা নিয়ে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। পোস্টে লেখা হয়েছে, বিজেপি নারী নিরাপত্তা নিয়ে নীতিবাক্য শোনানোর কোনো সুযোগে হাতছাড়া করে না, অথচ তাদের বাস্তবতা নৃশংসতা এবং ঔদ্ধত্যে পরিপূর্ণ। মধ্যপ্রদেশের সাতনায় একজন বিজেপি কাউন্সিলরের স্বামী অশোক সিংয়ের বিরুদ্ধে ধারালো অস্ত্র ধরে এক মহিলাকে শারীরিক নির্যাতন করেছে। সেই ঘটনার ভিডিও তুলে রেখে মাসের পর মাস তাকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। আরও বিস্ময়করভাবে ক্যামেরার সামনে তার বলার সাহস হয়েছে, এটা বিজেপি সরকার, আমার কিছুই হবে না। এবং তারপর লেখা, এটাই নরেন্দ্র মোদীর ভারত, যেখানে অপরাধীরা বিজেপির ব্যাচ পরে এবং আইনকে ভয় পায় না। পোস্ট করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকে। এবং তারপর কি বলা হয়েছে, আমরা কুলদীপ সিং সেঙ্গারের ভয়াবহতা থেকে সবেমাত্র বেরিয়ে এসেছি। শারীরিক নির্যাতন, হত্যা, ভয় দেখানো, যাবজ্জীবন কারাদণ্ড এবং এখন জামিন। তবুও বিজেপির এই ব্যবস্থা এমন দানব তৈরি করে চলেছে যারা নিজেদের ধরাছোঁয়ার বাইরে মনে করে। যখন নির্যাতনকারীরা ক্ষমতার দাপট দেখায়, যখন ভুক্তভোগীদের মুখ বন্ধ করে দেওয়া হয় এবং যখন ক্ষমতাসীন দল অপরাধীদের আড়াল করে, তখন এটা শাসন নয়, এটা নৈতিক অবক্ষয়। বেটি বাঁচাও, বিজেপি তারাও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।